আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের বাংলা ভাষার শব্দভাণ্ডার টপিকটি নিয়ে। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটি থেকে কিছু প্রশ্ন আসে। আশা করি আজকে আমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমরা শুরুতেই জানব যৌগিক শব্দ নিয়ে। যৌগিক শব্দ কি, আমরা একটু চোখ বুলিয়ে নেই। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাদেরকে যৌগিক শব্দ বলা হয়। অর্থাৎ শব্দ গঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, অর্থ চেঞ্জ হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলা হয়। আমরা একটি উদাহরণ দেখি। গায়ক। গায়ক শব্দটি মূল শব্দ, এটি যৌগিক ভাষার শব্দ। আমরা পাশাপাশি যৌগিক শব্দের আরও কতগুলো উদাহরণ দেখে নিব। কয়েকটি যৌগিক শব্দ হচ্ছে মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাঁধুনি, দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালি, পাগলামি। এই যৌগিক শব্দগুলো সহজে মনে রাখার একটি সহজ টেকনিক আমরা তৈরি করেছি। একটু টেকনিকটা সবাই খেয়াল করুন। মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এই ছন্দটির মাধ্যমে উপরোক্ত যৌগিক শব্দগুলো আশা করি আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। এবার আমরা আলোচনা করব রূঢ়ি শব্দ। শুরুতে আমরা জেনে নিব রূঢ়ি শব্দ কি। প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয় তাদেরকে রূঢ়ি শব্দ বলা হয়। একটা উদাহরণ হচ্ছে হস্তি। হস্তি শব্দটি একটি রূঢ়ি শব্দ। আমরা এখন রূঢ়ি শব্দের কতগুলো উদাহরণ দেখে নিব। রূঢ়ি শব্দের কতগুলো উদাহরণ হচ্ছে তৈল, ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবি, হস্তি, দারুণ, বাঁশি, হরিণ, মণ্ডপ। এখন এই রূঢ়ি শব্দগুলো মনে রাখার জন্য আমরা একটা টেকনিক দেখব। যেমন তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। এই টেকনিকের সাহায্যে উপরোক্ত রূঢ়ি শব্দগুলো আমরা সহজেই মনে রাখতে পারব। এখন আমরা আলোচনা করব যোগরূঢ় শব্দ নিয়ে। শুরুতে আমরা জেনে নিব যোগরূঢ় শব্দ কি। সমাস নিষ্পন্ন যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলা হয়। একটা উদাহরণ হচ্ছে পঙ্কজ। পঙ্কজ হচ্ছে একটা যোগরূঢ় শব্দ। আমরা আরও কয়েকটা যোগরূঢ় শব্দ সম্পর্কে জেনে নেই। উদাহরণ দেখি। রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা। এই উপরোক্ত যোগরূঢ় শব্দগুলো আমরা একটি টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবো, যেটি হচ্ছে রাজপুত্র, পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল। এই টেকনিকগুলো অবলম্বন করে আমরা যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দগুলো মনে রাখতে পারবো। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।